কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সমাজে সংসারে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। কুম্ভ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষদের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না। এই কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তখন থেকেই বিগত প্রায় কয়েক বছর বা কয়েক মাস ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালে দাঁড়িয়ে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনশিপের জায়গায় এতদিন ধরে শনির যে তাণ্ডব, শনির যে 7.5 চলে আসছিল, এরই পাশাপাশি বৃহস্পতি, শুক্র কিংবা সূর্য শনির 7.5 চলার কারণে কুম্ভ রাশির মানুষদিকে যে তাদের যথার্থ ফলাফলটা দিতে পারেননি, সেইটা এরপর কিন্তু 2025 সালে দাঁড়িয়ে আপনাদের সেই সমস্ত সমস্যাগুলি মিটতে চলেছে। কেননা শনিদেব কুম্ভ রাশি হিসাবে এতদিন তৃতীয় এবং চতুর্থ ভাবের কারগ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছিল, যার কারণেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের এত সমস্যা, এত প্রবলেম সৃষ্টি হয়েছিল। কুম্ভ রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা এবং সম্পর্ক রিলেশনের জায়গাগুলিকে বিবেচনা করা হয়, তাই এই জায়গায় সমস্যা চলছিল। অন্যদিকে কুম্ভ রাশির চতুর্থ ভাব থেকে প্রধানত সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আপনাদের জীবনে ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। তাই এতদিন আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব কিন্তু পীড়িত থাকার কারণেই নানান সমস্যা, নানান প্রবলেম শুরু হয়েছিল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো 7.5 তৃতীয় চরণে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে 2025 সালের এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির সফলতার পথে প্রথম পরিবর্তন শুরু হচ্ছে। কেন এই সময়কালের মধ্যে আপনার রাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই। এরই সাথে সাথে 16 এপ্রিল, 17 এপ্রিল এবং 18 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির তৃতীয় এবং চতুর্থ ঘর থেকে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং সেই জায়গায় প্রবেশ করছেন শুক্র, যাকে কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে ধন সম্পদ, অর্থ প্রতিপত্তি এবং বিলাসিতার কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে সূর্যের গোচর। এই সূর্যের গোচর সূর্য তথা রবিকে কুম্ভ রাশি হিসাবে কর্মজগতে সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই যেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য, অশান্তি, তর্ক বিতর্ক, খুঁটিনাটি ঝামেলা চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে। কিংবা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রবলেম চলছিল, কিংবা আপনি কুম্ভ রাশির মানুষ মানিয়ে নিতে চাইলেও সমস্যা, প্রবলেম ফেস করতে হচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে ষষ্ঠ ঘরে সূর্যের এই ট্রানজিটের কারণে। কুম্ভ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসায়িক দিক থেকে। ব্যবসায়িক দিক থেকে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত 2025 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় এরপর অগ্রগতি করতে পারবেন। প্রথমত, এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, কিংবা কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক সমস্যা, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ব্যবসাগত দিক থেকে। এরপর সেই জায়গায় পরিবর্তন আসছেই। প্রথমত বলতে গেলে দেখা যাবে যে কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে
থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই, বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত চর্চা কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে ব্যবসার দিক থেকে এরপর উন্নত পরিবর্তন আসছে। কিংবা যারা কোনো মুদিখানা দোকান, ঔষধের দোকান, কোনো মেডিকেল শপ, কাপড়ের দোকান, ধাতব ব্যবসা বা হার্ডওয়ার্সের যে কোনো ছোট বড় মাঝারি বা কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গায় কিন্তু কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর সমস্যা, প্রচুর প্রবলেম ফেস করেছেন। সম্পর্কের জায়গাগুলিতে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কুম্ভ রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে নানান প্রবলেম, নানা সমস্যা ফেস করতে হয়েছে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে সম্পর্কগুলির জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসছে নৈসর্গিক শুভ যোগ। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো কুম্ভ রাশির, সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, শতভিষা হন কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন, প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং একসাথে থাকার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাবো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। তবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে যেহেতু শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে, তাই যে কোনো ব্যক্তির দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন। তো এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সতর্ক বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে শুভ পরিবর্তনগুলি আসছে, সেটি কি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো অমীমাংসিত বিষয়গুলি এতদিন থেকে থাকে বা কোনো লিটিগেশন ছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা অন্যান্য কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা, কোনো প্রবলেম থেকে থাকে, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। মূলত এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে শুভ ফলাফল দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদিকে। এরই পাশাপাশি আপনার পৈতৃক সম্পত্তি, হকের সম্পত্তি দীর্ঘদিন ধরে আপনি আদায় করার পথে নানান সমস্যা বা প্রবলেম ফেস করে এলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী ট্রানজিট হলো বুধের ট্রানজিট। বুধকে কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই সময়কালের মধ্যে 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে বুধ কিন্তু চন্দ্রের সাথে যুক্ত হচ্ছে এবং কুম্ভ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র রাজযোগ, যার কারণে যারা কুম্ভ রাশির স্টুডেন্ট রয়েছেন বা আপনি কুম্ভ রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে বুদ্ধি, শিক্ষা এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা তাদের লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন, বাধা, সমস্যা কিংবা আপনি আপনার কোয়ালিটি, যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি, এরপর সেই জায়গাগুলি থেকে সফলতা প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কিন্তু রাহু প্রবেশ করছেন মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে, বিশেষত 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে। তাই কোন জায়গাটায় সতর্ক থাকতে হবে? মূলত যে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সতর্ক, সচেতনতা তৃতীয় চরণের সাথে সাথে অবশ্যই অবলম্বন করতে হতে পারে। এরই পাশাপাশি কুম্ভ রাশির পরবর্তী যে সাবধানতা, কোনো জায়গায় এই মুহূর্তে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা দেওয়ার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন, নাহলে কিন্তু টাকা ট্রানজাকশন জাতীয় বা মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কোনো জায়গা থেকে এই মুহূর্তে ঋণ নেবেন না। এই মুহূর্তে ঋণ নিলে তৃতীয় চরণের সারাসাথী ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হতে পারে, তাই এই জায়গাটায় সতর্ক থাকবেন।
কুম্ভ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাবো আমরা গ্রহের যুবরাজ বুধের কারণে এবং বৃহস্পতির পক্ষ থেকে স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের অধিপতি হিসাবে বুধ কিন্তু কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার মারফত যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা প্রবলেম ফেস করে আসছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে একবার রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, এরপর সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কুম্ভ রাশি হিসাবে কে মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবে কে এরপর মিটিয়ে ফেলতে পারবেন কিংবা মিটে যেতে চলেছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা প্রেমের জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম ভাগ্য কুম্ভ রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে। 2025-এর এপ্রিল, মে এবং জুন এই সময়কালের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি স্কুল, কলেজ, অফিসে, পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো কর্মের জায়গায় কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা এবং ভবিষ্যতে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, সেটাও কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবে দেখতে পাবো। কুম্ভ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা কর্মজগতের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা কোনো স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, প্রধানত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025-এর এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা নিজের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এরপর সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুম্ভ রাশির কিছু প্রতিকার: স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং দাম্পত্য সমস্যা চললে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন।